হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব canva.com দিয়ে কিভাবে আপনারা ব্যাগের ডিজাইন, বইয়ের ডিজাইন বা বিভিন্ন ধরনের শোপিস ডিজাইন করে আপনারা অনলাইন থেকে কিভাবে আর্নিং করতে পারেন। যারা বিগিনার রয়েছেন, ফ্রিল্যান্সিং করতে আসছে, তারা কিন্তু প্রাথমিক অবস্থায় এই কাজগুলো অনায়াসেই করে অনলাইন থেকে কিন্তু একটি ভালো আর্নিং করতে পারবেন। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা এই ডিজাইনগুলো করে কোথায় সেল করবেন এবং এই সার্ভিসগুলো আপনারা কোথায় কোন কোন মার্কেট প্লেসে আপনারা প্রোভাইড করতে পারবেন। ধরুন বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট রয়েছে, সেই সাইটগুলো থেকে আপনারা এই কাজগুলো কিভাবে নেবেন, করে সাবমিট করতে হবে। আজকের ভিডিওতে পুরো লাইভ আপনাদের সেটি দেখাবো। তো প্রথমে চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, কিভাবে কাজটি করতে হয় সেটি আপনাদের আগে দেখাচ্ছি। তারপরে ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেব আপনারা কিভাবে এই ডিজাইনগুলো বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারেন এবং আপনারা এই সার্ভিসগুলো বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে প্রোভাইড করে সেখান থেকে মান্থলি একটি ভালো আর্নিং করতে পারেন। তো এট ফার্স্ট চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখবেন canva.com। আর ক্যানভায় যাদের অ্যাকাউন্ট করা নেই তারা কিন্তু খুব সহজেই ক্যানভায় অ্যাকাউন্ট করতে পারবেন। আপনাদের যে কোনো একটি জিমেইল অ্যাড্রেস দিয়ে এটি লগ ইন করে নেবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের canva.com-এ। canva.com-এ এখানে এসে আপনারা লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ডেমো যে লোগোগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের এখানে শো করবে। তো আমরা এখান থেকে ডেমো লোগো দিয়ে আপনাদের আজকে কাজ করে দেখাচ্ছি। তো আপনারা ধরুন যে কোনো একটি ক্লোথ শপের, কাপড়ের দোকানের আপনারা যে কোনো একটি ব্যাগের ডিজাইন করবেন। তো এখানে আমরা লিখে সার্চ করব ক্লোথ শপ। এখানে কিন্তু বিভিন্ন ধরনের লোগো চলে এসেছে। আমরা এখান থেকে যে কোনো একটি লোগো এখান থেকে নেব। আমরা এখান থেকে এই লোগোটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার যে শপের নাম সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। আমরা এখানে লিখে দিচ্ছি ভিমল ক্লোথ শপ। এখান থেকে আপনারা যদি এই লোগোর কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে বিভিন্ন কালার নিতে পারবেন। এখান থেকে বিভিন্ন ধরনের কালার নিতে পারবেন। আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর যদি এই লেখাগুলোর কালার আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে লেখার কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আমরা এখান থেকে লেখার কালারগুলো চেঞ্জ করে নিলাম। আমরা এই লোগোটির সাথে অন্য কিছু যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে নিউ পেজ নেব, নতুন আরেকটি ডেমো লোগো নেব। লোগো নিয়ে এখান থেকে আমরা এই ব্যাগের এটা নিয়ে নিচ্ছি। এটি ছোট করে আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর নিচের এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে শেয়ার অপশনে চলে যাব। শেয়ার অপশনে গিয়ে ডাউনলোডের উপরে ক্লিক করলাম। আমাদের ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে নতুন একটি পেজ নেব। এখানে এসে লিখব বিজি। বিজি লেখার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এটার উপরে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। আপলোডের উপরে ক্লিক করলাম। এখান থেকে আমরা যে লোগোটি তৈরি করেছি ব্যাগের জন্য সেটির ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে আমরা রিমুভ করে নিলাম। তারপর এখানে ডাউনলোড। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে নতুন আরেকটি পেজ নেব। পেজ নেওয়ার পরে আমরা এখানে লিখে সার্চ করব kitel.com। এন্টার করলাম। এখানে দেখতে পাচ্ছেন kitel.com এর যে ওয়েবসাইটটি সেটি কিন্তু চলে আসছে। আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমাদের এখান থেকে সাইন আপ করে নিতে হবে। আপনাদের যদি কম্পিউটার পেজে গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট আপনাদের জিমেল অ্যাকাউন্টটি দিয়ে এখান থেকে লগ ইন করে নিতে পারেন, বা এখানে সাইন আপের উপরে ক্লিক করে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট নেম পাসওয়ার্ড দিয়ে এভাবে বসিয়ে দিতে পারেন। আমি ডাইরেক্ট গুগল দিয়ে এটি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে চলে যাবেন নিউ প্রজেক্টের উপরে। নিউ প্রজেক্টে আসার পরে এখান থেকে আপনারা
যে রিলেটেড কাজ করবেন। আপনারা যদি এখানে ব্যাগের ডিজাইন করেন সেক্ষেত্রে আপনারা এখানে ব্যাগের সাইজ কত হবে সেটি বসিয়ে দেবেন। আপনারা যদি যে কোনো বইয়ের কাভারের ডিজাইন করেন সেক্ষেত্রে সেই বইয়ের সাইজ কি হবে সেই সাইজটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে ক্রিয়েটের উপর আপনারা ক্লিক করবেন। ক্রিয়েটের উপরে ক্লিক করার পরে আমরা চলে যাব বাঁ দিকে। তো এখান থেকে চলে আসবো আমরা আপলোডে চলে আসার পরে এখান থেকে আমরা যে লোগোটি তৈরি করেছি সেটি এট ফার্স্ট এখানে আপলোড করে নেব। আমরা এটি এখানে আপলোড করে নিচ্ছি। আমরা লোগোটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনারা টেনে বড় ছোট করে দিতে পারবেন। লোগোটি মিডল বরাবর বসিয়ে নিলাম। তারপরে চলে আসবেন উপরে মোকআপ নামের অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। আমরা মোকআপের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে বাঁদিকে দেখবেন আপনার মোকআপগুলো চলে আসছে, যে আপনার ডিজাইনটি যে মোকআপের উপরে আপনি বসাবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের ডিজাইনগুলো চলে আসছে। আমরা এখান থেকে শো অল দেব। শো অল দেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটি ব্যাগের পিকচার এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে ব্যাগের পিকচার নেওয়ার পরে আমাদের যে ডিজাইনটি সেটি কিন্তু এখানে চলে আসছে। আমরা এটি আমাদের সাইজ মতো বসিয়ে নেব। এটি কিন্তু আমাদের ব্যাগের সাইজ মতো লোগোটি বসিয়ে নিলাম। লোগোটি বসিয়ে নেওয়ার পরে এখানে ডান দিকে চলে আসবেন। এখানে মোকআপ কালার আপনি যে কোনো কালারের দিতে পারবেন, আপনার ব্যাগের ডিজাইন কালার। আপনার যে কালার এখানে পছন্দ হবে সেই কালারে দিতে পারবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটি কালার নিয়ে নেব। আমরা এখান থেকে এই কালারটি নিচ্ছি। এই কালারটি নেওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোড মোকআপের উপরে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগের যে ডিজাইনটি সেটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা ব্যাগে চলে আসি। আমরা এই সেম ডিজাইনটি ধরুন আমরা যে কোনো বইয়ের কভার বা মগে এই ডিজাইনটি ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মোকআপ দেওয়া রয়েছে। আপনার ধরুন এখানে এই মগের আমরা এই মোকআপটি বসাবো। এটার উপরে ক্লিক করলাম। আপনার যে ডিজাইনটি সেটি আপনারা এখান থেকে টেনে আপনাদের মগের উপরে বসিয়ে দেবেন। এভাবে বসিয়ে দিয়ে আপনি যদি এখান থেকে আবার কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন ধরনের অন্য কালার যদি নেন সেক্ষেত্রে বিভিন্ন কালারের আপনি এখানে চেঞ্জ করে নিতে পারবেন। তো চেঞ্জ করার পরে এটা এখান থেকে আমরা ডাউনলোডের উপরে ক্লিক করে এটি ডাউনলোড করে নিচ্ছি। এরপরে আমরা চলে আসব। তো এখান থেকে আমরা এটা মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দেওয়ার পরে এখানে আমরা চলে যাব ডাউনলোড যে অপশন রয়েছে ডাউনলোডে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ডিজাইনটি করেছি সেটি কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আমরা আরেকটি পেজ নেব। এখান থেকে আরেকটি পেজ নিয়ে আমরা চলে যাচ্ছি fiverr.com এ। fiverr.com লিখে সার্চ করার পরে আমাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস আসবে। ফাইবার মার্কেট প্লেসের এটি একটি মোস্ট পপুলার মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসগুলোতে আপনারা কাজ করবেন। তো এখানে এসে আমরা লিখে সার্চ করব ব্যাগ ডিজাইন। আমরা ব্যাগ ডিজাইন লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে ব্যাগ ডিজাইনগুলো করেছি সেইভাবে কিন্তু এখানে এই সেলারও ব্যাগ ডিজাইন করে গিগ ক্রিয়েট করেছে। এখানে দেখতে পাচ্ছেন বেসিক প্যাকেজ রয়েছে 2186, তারপরে স্ট্যান্ডার্ড প্যাকেজ 3934, প্রিমিয়াম প্যাকেজ রয়েছে 6993। এখানে টেক্সট ওয়ান ডিজাইন উইথ প্রিন্ট, এখানে একটি লেখার ডিজাইন দেবে শুধু, সেই জন্য চার্জ করেছে 2186 টাকা। আর এই কাজগুলো কিন্তু আপনারা অনায়াসেই 10 থেকে 15 মিনিট কাজ করে কিন্তু এটি করতে পারবেন। যারা বিগিনার রয়েছেন ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে ফাইবারের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এবং কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় সেটির ভিডিও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে দেখে আপনারা ফাইবারের অ্যাকাউন্ট এবং গিগ ক্রিয়েটটি আপনারা ওখান থেকে করে নেবেন। আর এই সার্ভিসগুলো আপনারা
fiverr.com এ, upwork.com এ এবং freelancing.com এ 3টি মার্কেট প্লেসেই কিন্তু এই সার্ভিসগুলো আপনারা দিতে পারবেন। আর আমি প্রথমে আপনাদের সাজেস্ট করব না যে আপনারা আউট অফ মার্কেট প্লেসে গিয়ে এই কাজগুলো করেন। তো আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং করতে আসেন মার্কেট প্লেসের ভিতরেই এই কাজগুলো আপনারা করেন, তাহলে আপনারা পেমেন্টটা ঠিকঠাক পাবেন। আবার যখন আপনাদের স্কিল ডেভেলপমেন্ট হবে তখন আপনারা আউট অফ মার্কেট প্লেসে কাজগুলো করবেন। তো এতক্ষণ আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা সার্ভিস দেবেন, যে আপনি অর্ডার নিয়ে কাজ করে দেবেন। তো এখন আপনাদের দেখাবো যে আপনারা এই ডিজাইনগুলো কোথায় আপনারা সেল করতে পারবেন। এখান থেকে চলে যাচ্ছি নতুন একটি পেজে। তো আপনারা এখানে লিখে সার্চ করবেন অ্যাডোবি কন্ট্রিবিউটর। অ্যাডোবি কন্ট্রিবিউটর লেখার পরে আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। আর যদি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে না পারেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে দেব ভিডিওর, সেটি দেখে আপনারা এখানে একটি অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন। এই অ্যাডোবি স্টক বা শাটার স্টক এইসব মার্কেট প্লেসে কিন্তু আপনারা এই ছবিগুলো সেল করতে পারবেন। তো আমাদের আজকের ভিডিওটি লং হয়ে যাচ্ছে, সেই জন্য আপনাদের শর্টকাটে বুঝিয়ে দিলাম। আর আপনাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে দেবেন, বা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে দেবেন। আমি যতদূর পারি আপনাদের গাইডনেস করে দেব। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।